আপনারা কোথায় কোথায় সাব জুমলার রেফারেন্স দেন, তার ডাকিয়া দেওয়া সংগঠন হয়। সাব জুমলার কিছু আদত আমি আপনারা সামনে পেশ করতাম চাই। এখন যেহেতু আজকাল দেখি আমরা মাঝে এটা একেবারে খুব ঘাটতি কমতি এসেছি, আমরা মূলত লাইনচ্যুত হয়ে যাই। এর লাগিয়ে এই কথাটা আমি কইতাম চাই। সাব জুমলা জীবনে বহুত সংগ্রাম করছে। এই একা করছে, মৃত্যু পরবানা আইসে, অর্থাৎ খাবন লইয়া যাইতা ওটাও একাতো গেছে, খাবন গুণ নেওয়া লাগছে। বয়সা হয়েছে, এটা আপনারা জানেন না, এটা আপনারা মুরব্বী হল যারা আছেন এরা জানতে পারেন, এখন নজওয়ান হলেও জানতা নাই। যদি তাই ফিল্ড একা নামতা না, আজ সিলেটর বৃহত্তর সিলেটর জমিনও সাদ হরফর করে যে হরফ উচ্চারণ করেন আপনারা দোয়ার, এইটা উচ্চারণ হইল না, এটা জোয়াদি হিসাবে উচ্চারণ। জি, আজকে আপনারা ইয়া নবী সালামু আলাইকা হইতরা, এটাও সম্ভব হইল না, এটা মিটে গেল। তেমন ত্যাগর বিনিময় তাই এই ফিল্টারে আপনারা লাগে তৈরি করিয়াতে রাখিয়া গেছে। আপনারা দেখা যায় এখন রেফারেন্স দিন সাব তার রাখিয়া দেওয়া সংগঠন, তার রাখিয়া দেওয়া সংগঠন হইলে পয়লা তো নিশা মাতা বাদ দিতে হইল। তাই সবক নিতানা নিয়ে কথা যে বড়রে সম্মান করিও, ছোটরে মায়া করিও, দয়া করিও। এটা তো তার নিজের বানাইল কথা না, এটা তো হাদিস শরীফর বাবার তো কইতা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালাইসা বিল্লাহ। বড়রে সম্মান করা, যে জাতি বড়রে সম্মান করতে পারে না আর ছোটরে মায়া দয়া করে না, এই জাতি বিশৃঙ্খল, এই জাতির মাঝে শৃঙ্খলা বিরতা আয় না। এরপরে কইতা আমরা মাঝে দেখা যায় বড়দের মান্য করা আজকাল এটা কমে গেছে। বড় খালি বয়সে বড় নয়, ইলিম আখলাকের দিক দিয়া বড়, পজিশনের দিক দিয়া বড়। জি, আর ছোট তো ছোট। তার আখলাকের মাঝে আসলো তাই কোনোদিন কোনো মানুষের এহসান বলতাম না, কথা দিও কাজ দিও, কেউ কোনো এহসান করলে জীবনে তাই ভুলতাম। আমরা করিল কেউ যদি এহসান করি আর দুদিন পরে কোনো কারণে যদি তার লগে লাগিয়ে দেয়, তার 14 গোষ্ঠী তুলিয়া গেলে এইবার তার আগের এহসানটা ভুলে দিতাম। আমি একদিন হল আপনাকে বইয়া এক মৌলানা সাহেব নাই তাই দুনিয়ায়, তাই খুব জিদ আসলো তার পরে আমার বইলা ইয়া আল্লাহ, এটা তো সারা জীবন নিয়ে গেছি, কিন্তু এটার তো আমল নাই। আমি নিজেও তো এটা কত মানুষের কত এহসান মানুষে আছে, আমি পরবর্তীতে এটার করে 2 চোখে দেখতাম পাবো। তো যাই হোক, তাই খুব এহসানমন মানুষ আছে, তাই মিশা মাতিছেন এরকম কোনো সাক্ষীকে দিতে পারতেন না, তাই জীবনে মিশা মাতিছেন। তাই ব্যবহার দিয়া মানুষের দুশ্মন হইলেও আর দুষ্ট তার ব্যবহার দিয়া, তাই যে তার কাঁসা রয়েছে তার ব্যবহারে ইয়ে গেছে, কিতাব হয়ে গেছে, তার পরিবর্তন আছে ব্যবহার। আমরা ব্যবহার আজ কি হোক, আমরা ব্যবহার তো ঠিক নাই। তো 2-3টা কথা কইলাম, তার সম্পর্কে কইলে আরো বহুত কিছু কোয়ার আছে, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, 2-4টা কথা কোয়ার উদ্দেশ্য হইল সবসময় হই না আপনারা যারে মানুষ তার অনুসরণ করতে হয়, যে যারে মহব্বত করে তার আলোচনা করে তার অনুসরণ। এটা মানলে তো বালা করি মাতা, কতক্ষণ মানলা কতক্ষণ মানলা না, এরকম যেন না হয়। আসলে আমার মাঝে এটা আমার কারণ আছে, এই সমাজটা এখন কলুষিত হয়ে গেছে। যদি এই সমাজটা 2টা কাম করতো, 2টা কাম বাদ দিলেই তো
এই সমাজ পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশ বহুত উন্নত হয়ে গেল। এটা হইল মিশা মাতা, 1 নম্বর হইল মিশা, আর 2 নম্বর হইল হিংসা। 2 নম্বর হইল হিংসা। এই দুইটা হইল উম্মুল খাবাইসুল মাল। যে মিশা মাতে অন্যরে মারতেও পারে, আর হিংসা করিয়া তো মানুষের একে জানে মারিলেন না, মাতই না। লেখনিটার উম্মুল খাবাইস, এই দুটার থেকে বাকি সব খাবাইস সকলের জন্ম হয়, মানে সৃষ্টি হয় এটা থেকে একটা। আমরা রবিউল আউয়াল মাস মিলাদুন্নবী পালন করি আর খুশি উদযাপন করি, আর আমরা অন্তত একটা সবক এবার করে মিলাদুন্নবী তা হোক যে আমরা আজ থাকি আর মিশা মারতাম নাই, নিজের মুখে পড়ে যাক, ক্ষতি হয়ে যাক, তবু আর মিশা মারতাম নাই। আর হইল হিংসাটা, যেখানে তাদের সবক দিতা হইতা না নিউকে সরববেলা দেখলে হিংসা করিও হইতেন না। জি, আপনারা তাহলে অনুসরণ করেন যে আপনার মাঝে এই কাজ তো টাকা দরকার ওই হিংসা করতাম। হিংসা করলে নিজের ক্ষতি হয়, নিজের বড়া ডুবি হয়। বর্তমান হইতে না বলে তো অন্যরে আল্লাহ দৌলত দিয়েছে, তুমি হিংসা করিও না, আর তুমি আল্লাহকে সেই চাইয়া আনো, তুমি চাও আল্লাহ। আল্লাহর বান্দা তো খালি না, অবাধিত আসে, তুমি চাইয়া আনো। হিংসা করে আজকাল তো খালি হিংসা, খে কোনো বেলা দেখতে পারে। এই পরিমাণ বর্তমানে এই হিংসা থাকিয়া শেহের বাড়িছে ডেইলি কিতাব হইতাবে গায়তান হইয়ার কিছু তেলবানি পড়িয়া দেই তো মানুষ অনেক সময় টেকলে যায়, দেখা যায় 10 জনের মাঝে 60 জন খালি শেহের তাতে টোনার গান। ওগুলোর বিয়া আটকাইতো, ওগুলো বিদেশ যাওয়া আটকাইতো, ওগুলো ব্যবসা আটকাইতো, জি ওগুলো উন্নত হয়ে যার ওগুলি আটকাইতো, খালি ওটাকে কমাইয়া কইলাম দোষও সাইল হয়েছে, কমাইয়া করেছে কোনো সময় আরো বেশি। তো এটা হিংসা থাকি কেমন বেলা দেখতে পারে না। আল্লাহর কাছে আমরা পানা চাওয়া দরকার হিংসা থাকিয়া, আর শয়তানে ইয়ে করে শয়তানের রসা থাকিয়া, আর হিংসা থাকি বাঁচিয়া থাকতাম আল্লাহর কাছে, ওখানে আমরা কামনা করি। তাইলে সত্যিকারের অর্থে আমরা আহলে সুন্নতর দাবিদার হই যেটা। আর সবচেয়ে বড় কথা হইলে আহলে সুন্নতর দাবি করো, তাইলে তো নিজের মাঝে সুন্নতর ইত্তেবা থাকতই না। আমরা দাবি করি আহলে সুন্নত, আর ইত্তেবা করি, অনুসরণ করি, অনুকরণ করি অন্য জাতির, অন্য সম্প্রদায়। আপনারা মাদ্রাসার ছাত্র বা সাধারণ মানুষ অত টুপি পিন্দি আইসনি, যদি হাইস্কুল জেনারেল শিক্ষিত এরা আইতাতে দেখলা অনেক একটা ছাত্র অনেক টুপি নেই, আজকাল তো নমাজও টুপি নেই না। তারা কি ইত্তেবা করে, এরা কি আহলে সুন্নাত? আমরা সব কিছু আছে, এবং নখ চুল থেকে লইয়া সব কিছুর ব্যাপার আছে। চুলো কিলো আজকাল যখন জানি ওবাই দিয়ে আরো ঠান দেখ আগে গালো দিতা, আফ্রিকারও এরা 5 বছর আগ পর্যন্ত দিতা, এখন কিছু শিক্ষিত হয়েছেন যখন দিন না, এটা ওয়াসিমা হইল হাদিসের ভাষায় লাআনাল্লাহু আলাল ওয়াসিমা, লাআনাল্লাহু আলাল ওয়াসিমা। এখন আমি এখনো দিলাইছি। যাই হোক, অনুকরণ করা, আমরা অন্যদের অনুকরণ করতাম পারি না, এই কথাটা তাকেও স্কুল মিলাদুন্নবীর মহফিলের প্রতিপাদ্য বিষয়, আমরা অন্যদের অনুসরণ করতাম পারি না। যে অন্য অনুসরণ করে, অনুকরণ করে, হে সম্প্রদায় মুক্ত হয়ে যায়। যেটা মনে পড়ে না আয়াতটা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নসে কুরআন দ্বারা সাবিত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব, অনুকরণ করব, হে হৌ সম্প্রদায় মুক্ত। আপনার মাধ্যমে আপনারা আত্মীয় স্বজন ভাই বিরাদর সেইটা খবর কথা দরকার, তারা বুঝানি মুসলমান হিসাবে আমরা সব কিছু আলাদা। আর মুসলমান হিসাবে পয়লা কাম হইল নমাজ। আমি আগে কইছি না নমাজের কথা, সংক্ষেপে কইছি।
সংক্ষেপে কইছি যে এটা আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত হইল উম্মতে মুহাম্মদ। আবারও হইয়া যত সব ফরাইদ আল্লাহর হুকুম আহকাম সব জমিনও আল্লাহ উঠে আসে। আর আশা আজিম নাই মাকানা কাবা কাউসাইনি আও আদনা, মাকামে আদনা দান করিয়া তাহলে আল্লাহ রবিবের তুফা হিসাবে উম্মতুল লাগি 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, 50 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দিচ্ছেন। আজ মুসলমান হইয়া নামাজ পড়ে। আমার কথা হলো শেষ করিলেই আল্লাহ আমরা তৌফিক দোকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে দোকা থাকিয়া হেফাজত করে রাখুকা, মিথ্যা কতুবুকন আর হিংসা বিদ্বেষটা কি আল্লাহ আমরা হেফাজত করে রাখুকা, আমরা সত্যিকারের আহলে সুন্নতর অন্তর্ভুক্ত করিয়া দোকা, আমরা মাঝে সুন্নতর ইত্তেবা অনুসরণ যেন জারি থাকে, ব্যাপকভাবে সুন্নতর অনুসরণ করার আল্লাহ তৌফিক দোকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।